এরা আমাদেরই সন্তান, কিন্তু আমাদের সন্তানেরা যেভাবে উচ্চাকাঙ্ক্ষী, আমি বলবো যেভাবে উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে এবং যেভাবে এই দেশটাকে একটা কি বলবো আপনাকে অস্থির পর্যায়ে প্রতিদিন নিয়ে যাচ্ছে। এক নম্বর হলো নিজেরা কিলাকিলি করে, মারামারি করে, গুলাগুলি করে, মার খায়, মার দেয়, কোথাও যেতে পারছে না। এইটা যে একটা দেশ, তারা আবার একটা দল করছে জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে, কালকে এখানে গেছিল মার খেয়ে আসছে, হাসনাত এখানে গেছিল মার খেয়ে, এই যে মারামারি ধরাধরি চলছে, এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকার্স মার্কেটের শ্রমিক রাজনীতি, এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে। এই দেশটাকে তারা অশান্ত করে ফেলছে। মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না। কেন বলে না? শান্তিকামী মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যদি একটা কথা ঠিকভাবে বলি, তাহলে রাত্রের বেলায় তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে মব সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে, বাড়ি পুড়িয়ে দিবে, আমাকে মারধর করবে, আমার ছেলে মেয়েকে বেইজ্জতি করবে, আমার সমস্ত সম্পদ লুটে পুটে নিয়ে যাবে। এই যে একটা ভীতিকর পরিস্থিতি, মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায় এবং তাদের মধ্যে একটা ভীতি, 5ই আগস্ট কেন্দ্রিক একটা মারাত্মক ভীতি কাজ করতেছে। এই ভীতির কারণেই যারা 5ই আগস্ট ঘটাইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে, আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন, দল করুক, টাকা লুটপাট করুক, মানুষকে হত্যা করুক, অথবা মানুষকে বিপদে ফেলুক, অথবা শত শত কোটি মানুষের কাছ থেকে চাঁদা আনুক, মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ থাকে। এখন মনে হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির একটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি একজন রাজনৈতিক কর্মী, কাজে আমার দ্বারা ওইসব কূটকৌশল সবটা বোঝা সম্ভব না।